কি ব্যাপার, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? আজকে শিবরাত্রি, তাই মন্দিরে যাচ্ছি। ও হ্যাঁ, আজকে তো শিবরাত্রি। আচ্ছা, মন্দিরে তো যাচ্ছ জল ঢালতে, কিন্তু এই শিবরাত্রিটা আসলে কি জানো? হ্যাঁ জানি তো। শিবরাত্রি হলো ভগবান মহাদেবের আরাধনার সব থেকে পবিত্র রাত। এই দিন ভক্তরা উপবাস করে, রাত্রি জাগরণ করে, তারপরে শিবলিঙ্গের মাথায় দুধ ও গঙ্গা জল অর্পণ করে। একদম ঠিক বলেছো। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালিত হয়। এই শিবরাত্রির গুরুত্বটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো। এই রাতে শিব ও শক্তির মিলন হয়, আর বলা হয় এই রাতে ভক্তি করলে পাপ ক্ষয় হয়। একদম। আচ্ছা, এই শিবরাত্রিতে রাত জেগে পুজো কেন করা হয় জানো? হ্যাঁ জানি তো। এই রাতে শিব ঠাকুর তাণ্ডব করেন না, বরং ধ্যানে মগ্ন থাকে। একদম তাই এই রাতে জাগরণ করলে ধ্যান ও প্রার্থনার ফল বহুগুণ বৃদ্ধি পায়। একদম ঠিক বলেছো। এই শিবরাত্রির দিন শিবলিঙ্গে কি কি জিনিস অর্পণ করা হয় জানো? হ্যাঁ জানি তো। এই রাতে শিবলিঙ্গের ওপর দুধ, জল, বেলপাতা, মধু ও ধুতরা ফুল অর্পণ করা হয়। একদম ঠিক। বেলপাতা হলো মহাদেবের সব থেকে প্রিয়, আর মধু হলো মিষ্টতা আর শান্তির প্রতীক। এছাড়াও ধুতুরা ফুল, সেটা হলো ভক্তির চিহ্ন। আচ্ছা, এই শিব পুজোয় কি কি দেওয়া উচিত না বলো তো? এক হচ্ছে তুলসী পাতা, আর দুই হচ্ছে কেতকী ফুল। একদম ঠিক। এই শিবরাত্রিতে কি কি করলে ভালো জানো? এক হচ্ছে উপবাস, দুই হচ্ছে রাত জাগরণ, তিন হচ্ছে ওম নমঃ শিবায় জপ, চার হচ্ছে মিথ্যা ও খারাপ চিন্তার ত্যাগ, পাঁচ হচ্ছে দান আর সেবা করা খুবই ভালো। আর প্রত্যেক মানুষকে শিবরাত্রিতে শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে এই কথাগুলো অবশ্যই জানা প্রয়োজন। আর তোমরা যারা শিব ঠাকুরের ভক্ত, তারা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবে। আমি আসতে বুঝেছো, মন্দিরে অনেক লাইন পড়ে আচ্ছা যাবে। আসো। হর হর মহাদেব।